আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকের এই ভিডিওতে আমরা গ্রুপ বাই ক্লজ নিয়ে দেখব। সো গ্রুপ বাই ক্লজটা কি যদি ছোট করে ব্রিফ করি, সেটা হলো যে গ্রুপ বাই ক্লজ হলো এমন একটা জিনিস যেটা আমরা কোনো ইনফরমেশন দেখতে চাই গ্রুপ ওয়াইজ। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি দেখতে চাই, দেখা যাচ্ছে আমরা যদি সিটি অনুযায়ী সর্টিং করি তাহলে কিন্তু আমাদের 64টা জেলা আসবে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলা লোকের অনেক ইনফরমেশন, লাইক আমাদের এক একজনের এক এক জেলা আসতে পারে। সেক্ষেত্রে যদি আমরা গ্রুপ বাই করে সিটি করে দেই তাহলে কিন্তু আমাদের 64টা জেলায় আসবে। ঠিক আছে, সো আমি আপনাদের ডেমোস্ট্রেশনটা দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে গ্রুপ বাই ক্লজটা কিভাবে কাজ করে। ওকে, দেখেন আমরা কিন্তু প্রথমে যেটা করি যে আমরা কোনো কিছু করার আগে অবশ্যই ডকুমেন্টেশনটা একটু দেখে আসি। ডকুমেন্টেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে dev.mysql.com এ গ্রুপ বাই ক্লজ নিয়ে অনেক আলোচনা করা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স দিয়ে আমরা কিন্তু ফাংশনগুলো আমরা গ্রুপ বাই ক্লজ ইউজও করতে পারি। ঠিক আছে, সো আমরা এটা নিয়ে একটু বিস্তারিত জানবো যে আসলে গ্রুপ বাই ক্লজটা কিভাবে কাজ করে। এটার জন্য আমাদের কিন্তু একটা ডাটাবেস টেবিল আমাদের গত ভিডিও তৈরি করে রেখেছিলাম। আপনারা এটা তৈরি করে নিতে পারেন বা আপনার গত ভিডিও দেখতে পারেন যদি আপনারা চান। ঠিক আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ডাটা টেবিল আছে। টেবিলটা হলো আমাদের এখানে কিন্তু বাইক ট্যুরের একটা টেবিল আছে। সেখানে কিন্তু অনেকগুলো পার্সনের নাম আছে, সেখানে বাইকের মডেল আছে এবং সিটি আছে, ফোন নাম্বার আছে এবং মেম্বার আইডি আছে। আমরা এখানে যেটা করব, আমরা কোন কোন জেলা থেকে আমাদের বাইক রাইডার আছে এটা দেখার জন্য গ্রুপ বাই ক্লজটা ইউজ করব। তো এটার জন্য আমি যেটা করব, আলাদা একটা ট্যাব তৈরি করে নিই যাতে আমাদের এবারে টেবিলটাও থাকে। এর জন্য আমি দেখেন আমি এই যে বাইক ট্যুরের এখানে আমি চলে গেলাম। যাওয়ার পরে যেটা করব, গ্রুপ বাই ক্লজ ইউজ করার জন্য আমি বললাম সিলেক্ট। আমরা কি দেখব, আমরা অল ইনফরমেশন না দেখি, আমরা শুধু সিটিটা দেখে ট্রাই করি। তাহলে আমি বললাম সিলেক্ট সিটি ফ্রম কোন টেবিল, বাইক ট্যুর। ওকে, বাইক ট্যুর। ঠিক আছে, এখানে জাস্ট আমরা হোয়ার কন্ডিশন এখন দিব না, পরে দিব। গ্রুপ বাই করে দিলাম সিটি। দেখেন আমরা আমাদের আমাদের কুড়িটা কিন্তু খুবই অল্প লিখতে হয়। ঠিক আছে, অবশ্যই বুঝতে হবে সেখানে। এটা হলো সিলেক্ট, আমরা করলাম সিলেক্ট করলাম কি, সিলেক্ট করলাম সিটিকে, সিলেক্ট করলাম ফ্রম বাইক ট্যুর থেকে এবং গ্রুপ বাই করে দিলাম সিটিকে। অর্থাৎ আমরা এখানে যদি গোতে ক্লিক করি, আচ্ছা ছোট একটা শর্টকাট, বোনাস শর্টকাট, সেটা হলো কি, যদি আমরা বারবার গোতে ক্লিক করার থেকে আপনারা যদি অল্টার ইন্টার ক্লিক করেন দেখবেন আপনাদের গোতে ক্লিক হয়ে গেছে। দেখেন এটা যদি আমি ক্লিক করি, দেখেন সিটিতে আমাদের কোন কোন সিটি থেকে আমাদের রাইডার আছে, সেই রাইডার গুলোর 3টা সিটি থেকে বা 3টা জেলা থেকে আমাদের রাইডার আমরা পেয়েছি, এটা আমরা দেখলাম। দেখেন এখানে যদি আমাদের মেইন ডাটাবেসটা দেখি অনেকগুলো সিটি ডুপ্লিকেট হয়ে আছে, কিন্তু আমি এটা ডুপ্লিকেট না, 3টা জেলা থেকে আমাদের রাইডার গুলো আছে, এটাগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এই হলো গ্রুপ বাই এর মজা। এখন অনেকে কোশ্চেন করে, ভাইয়া গ্রুপ বাই, হোয়ার কন্ডিশন, অর্ডার বাই এগুলো কিভাবে ইউজ করব, কি প্যাটার্ন ইউজ করব, বা গ্রুপ বাই প্লাসেস আমাদের হোয়ার ক্লজটা কিভাবে আমাদের অ্যাপ্লাই হতে পারে। সো এটার জন্য আমাদের দেখেন এই ডাটাবেসটা আপনি ভালো করে আগে দেখেন। সেটা হলো কি, দেখেন আমরা যেটা করব সেটা হলো যে একটা কন্ডিশন বসাই দিব। সো এটার জন্য আমাদের আগে এখানে কোয়েরিটা দেখায় আপনাদের। দেখেন এটা এইভাবে নরমালি থাকে। সো দেখেন আমরা যেটা করব যে হোয়ারে কিন্তু আমরা একটা কন্ডিশন দিতে পারি। তারপর আমরা করব হলো গ্রুপ বাই। ঠিক আছে, তারপর আমরা গ্রুপ বাই, তারপর আমরা কিন্তু করতে হবে অর্ডার বাই। অর্ডার বাই, দেখেন আপনাদের আগে বুঝতে হবে যে এই প্যাটার্নটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, প্রথমে আমাদের কন্ডিশন, তারপর সেটাকে গ্রুপ করতে হবে, তারপর সেটা অর্ডার করতে পারবো। আপনি কিন্তু চাইলেই অর্ডার করার পরে গ্রুপ করতে পারবেন না, বা হোয়ার কন্ডিশন আগে গ্রুপ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে হোয়ার কন্ডিশনই দেওয়া যাবে না। ঠিক আছে, সো এটা খেয়াল রাখতে হবে, প্রথমে হোয়ার কন্ডিশন, তারপর গ্রুপ বাই, তারপর অর্ডার বাই। ঠিক আছে, সো আমরা এখন এটা করব, এই যে ডেটাবেস আমরা বা আমাদের কাছে যে রেকর্ড ফাইলটা আছে, এখানে আমরা দেখব যে একটা কন্ডিশন দিব যে এই দেখেন আমাদের R15 বাইক মডেল কার কার আছে, এটা যদি আমরা দেখতে চাই। এটা কিন্তু মোটামুটি R15 দেখতে পাচ্ছি দুইজন আছে, রজব আলী এবং নাসিফ আজমের। ঠিক আছে, এবং দুটো আলাদা সিটি। এখন আমরা যেটা করবো, একটা হোয়ার কন্ডিশন দিব, তারপর গ্রুপ বাই করব। ঠিক আছে, লেটস ট্রাই। আমাদের কোয়েরিটা হবে, আমি অর্ডার বাই আপনার চাইলে করতে পারেন, না করতে পারেন আপনাদের ইচ্ছা। সো আমি যেটা করব, আমরা করলাম হলো সিলেক্ট অল করলাম ফ্রম বাইক ট্যুর আমাদের, তারপর হোয়ার দিয়ে আমরা এখানে বললাম বাইক মডেল ইকুয়াল টু, আমি বললাম এখানে একটা স্ট্রিং এর মধ্যে বললাম R15 চালাই এমন বাইক রাইডার আমরা দেখব, এবং গ্রুপ বাই করব সিটিতে কোন কোন জেলা থেকে R15 চালাই এটা আমরা দেখব। দেখেন আমাদের কোয়েরিটা খুবই সিম্পল, জাস্ট বুঝতে হবে। সেটা হলো সিলেক্ট অল করলাম,
ঠিক আছে, ফ্রম আমাদের যে টেবিল নাম সেই টেবিল নাম, তারপরে করলাম কি হোয়ার একটা কন্ডিশন দিলাম, সেটা হলো কি যাদের বাইক আছে R15 এবং গ্রুপ বাই করলাম সিটি, কোন কোন জেলার রাইডাররা আসলে R15 চালায়। এটার পরে যদি আমি এখানে কি গোতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু রজব আলী বরিশাল যে জেলার এবং নাসিব আজম রংপুর জেলার, ওনারা কিন্তু আমাদের R15 চালায়, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো সো আমরা কিন্তু এখানে মোটামুটি হোয়ার কন্ডিশনের পরে গ্রুপ বাই ইউজ করেছি। আপনারা যদি গ্রুপ বাই ইউজ করার পর হোয়ার ইউজ করেন, এটা কিন্তু বিশাল ইরর খাবে। সো অবশ্যই ফলো করা ট্রাই করবেন যে আগে হোয়ার কন্ডিশন, তারপর গ্রুপ বাই, তারপর অর্ডার বাই। সো অনেক সময় এরকম বড় কোয়েরি থাকে, যাতে আপনারা ভুল না করেন, এই জন্য ভিডিওটা তৈরি করা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি নিজে ইন্ডিভিজুয়ালি, আমি রিপ্লাই করার ট্রাই করবো। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি